তো 5ই আগস্ট তারা পালানোর পথ খুঁজে পায়নি। কথা বলেন ঠিক কিনা? লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলছে, যখন তোমরা জুলুম করতে করতে জুলুমের সীমা ছাড়িয়ে ফেলবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো সময় দান করব না। তার উজ্জ্বল দৃষ্টান্ত 5ই আগস্টের দিন 15:45 মিনিট সময় চেয়েছিল, তাও বাংলার জনগণের ভয়ে আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান যিনি বলতেছেন, আপনি যদি দেশ ত্যাগ না করেন আপনাকে আমরা আর প্রোটেকশন দিতে পারবো না। আল্লাহ বলে, আমি সময় দিয়েছিলাম, অনেক জুলুম করেছ, জুলুমের শিকার যখন স্বীকৃতি পেয়ে জনগণ যখন একত্রিত হয়ে যখন জনগণ রাজপথে নেমেছে, পালানোর জায়গা খুঁজে পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে, নিজের উপরে জুলুমকে হারাম করে ফেলেছি। ও মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, এই কথা কার? জোরে বলেন। আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। জুলুম করা আমি আল্লাহর উপরে হারাম করে দিয়েছি। যারা জুলুম করবে এরা কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিরপরাধ মানুষকে যারা জেলখানার মধ্যে ঢুকায় দেয়, আয়না ঘর তৈরি করে অসংখ্য মায়ের বুককে যারা খালি করে, এরা কোশ্চিনকালেও ভালো মানুষ হতে পারে না। এরাই আমাদের সমাজে জুলুমকারী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে যেন সান্ত্বনা দেয়। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছে, নবীজি তোমাকে যেই কারণে দেশ ছাড়তে হয়েছিল, তুমি যেই কারণে দেশ ছেড়ে মদিনা ভূখণ্ডের মধ্যে চলে গিয়েছিলা, নবী মুসা যে কারণে দেশ ছেড়ে চলে যাওয়া লেগেছিল, নবী মুসাকে মার্ডার কেসের আসামি বানায় দেওয়া হয়েছিল, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত জেলখানায় যাওয়া লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হতে হয়েছিল। ও মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। অনেক ব্যক্তি মনে করে আমরা অপরাধ করি, এজন্য মনে হয় জেলখানায় যাই। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অপরাধ ছিল? জোরে বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? বলেন না, নবী ইউসুফের কোনো অপরাধ ছিল? তারপরেও জেলখানায় যাওয়া লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর উম্মতকে জানায়া দেন, উম্মতকে আপনি বুঝায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে দিয়ে দুনিয়ার মানুষদেরকে একটা শিক্ষা দান করেছে। শিক্ষাটা হলো এই, নবী রাসূলরা পর্যন্ত যদি জেলখানায় যাইতে হয়, নবী রাসূলরা পর্যন্ত যদি জিনের জন্য জীবন দেওয়া লাগে, আপনার আমার জীবনটা দেওয়াও ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে যে